নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি গলদা চিংড়ির রেজালা। নাম যাই হোক না কেন, উপকরণ কিন্তু একদম ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ আর খুবই সহজ সরল পদ্ধতিতে আমি এই রান্নাটা উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। তো চলুন এখানে দেখে নিই। চিংড়ি মাছগুলো পুরোপুরিভাবে এর যে খোল বা পা যেগুলো যা হয় সেগুলো কেটে বাদ দিয়ে ধুয়ে মুছে এর মধ্যে 1 চামচ পেঁয়াজের রস এবং একটু নুন এর মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিট এটাকে রেখে দেবো। আর এবারে মশলার মধ্যে যেগুলো বাটা মশলা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ডান দিকের বাটিতে আছে 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, মাঝের বাটিটাতে আছে 1 চামচ রসুন এবং 1 চামচ আদা বাটা, আর বাঁদিকে আছে কাজু বাটা। কাজু জটা মাছ তাই হিসাবে 2টো করে কাজু নেবেন। এরপর তেল গরম করে নিচ্ছি, মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। মাছ ভাজার ক্ষেত্রে বলি, মাছটা কিন্তু খুব বেশি ফ্রাই করব না, বেশিক্ষণ ধরেও করব না। তার কারণ চিংড়ি মাছ একটু বেশি ভাজা হয়ে গেলে একটু খেতে চিউই লাগে। তো সেই জন্য এই যে হালকা রং ধরেছে এরকম আরেক পিঠ হয়ে গেলেই মাছগুলোকে ভেজে তুলে নেব। উপকরণের মধ্যে আমি কিন্তু বাটা মশলাগুলো প্রথমে দেখিয়ে দিয়েছি। এরপর গোটা মশলা বা গুঁড়ো মশলা যা যা লাগবে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন ধরুন ছোটো এলাচ 2টো 3টে, আর একটা বড় এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো থেকে ভালো গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিয়েছি এক এক করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা। মশলাটা একটু কষে নিলে এরপর পরের উপকরণটা আমি অ্যাড করে দেবো। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই মোটামুটি 4 চামচ মতো, দিয়ে দিচ্ছি কাজু বাটা। এগুলো দিয়ে আবার এবার দিয়ে দিচ্ছি নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও বা রান্নাটা কিন্তু একটু হোয়াইটিশ হবে, তবুও আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি। সবসময় রেজালা কিন্তু মনে রাখবেন একটু হোয়াইট কালারেরই রান্নাটা হয়, তো এর জন্য আমি এখানে দুধ ব্যবহার করলাম। দুধ কিন্তু রেজালাতে একদম মাস্ট, দুধটা কিন্তু অবশ্যই এই রান্নার উপকরণ হিসাবে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এখানে আমি দুধ বলতে মানে একেবারে যেটা গাই দুধ হয় সেইটাই এক বাটি হালকা উষ্ণ গরম এর মধ্যে অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল। এই উপকরণটা দিলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভার চলে আসবে, তাই এটা কিন্তু মিস করবেন না। মাছগুলো রান্না হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আরও কয়েকটা লাল রঙের কাঁচা লঙ্কা, যাতে করে রান্নাটা দেখতে সুন্দর লাগে। এরপর আমি এইভাবে সাজিয়ে পরিবেশন করে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে। এছাড়াও পোলাও বা আটা ময়দা জাতীয় জিনিসের সঙ্গেও কিন্তু গলদা চিংড়ির এই রেজালা রেসিপি দারুণ যাবে। আর আমার চ্যানেলে সবসময় এই প্রয়াস থাকে যাতে ঘরে থাকা একদম সহজ সরল কিছু উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের একটা রান্না করা যায়। তো সেই জন্য ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ সবসময় আমার এটাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো চলি নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হয়ে যাবে। তো ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।